মহাজনরা কীর্তন করেন না, মহাজনরা কিন্তু বলেন যে ঈশ্বর মানলে কি হয়, ঈশ্বর না মানলে কি হয়, মালা তিলক করলে কি হয়, মালা তিলক না করলে কি হয়। একটা শ্রেণীর মানুষ আছে, দেখবেন তারা মালা তিলক করে না, ঈশ্বরকে মানে না, বিভিন্ন অসৎ কর্মের সঙ্গে যুক্ত থাকে। মালা তিলক করলে কি হয়, মালা তিলক এমন একটা জিনিস যাকে অনুসরণের মাধ্যমে নিজেকে একটা পথের পথিক সেটাকে প্রতিষ্ঠা করা যায়। পাশাপাশি মালা তিলক ভগবানকে পাইয়ে দেয় কিনা জানি না, কিন্তু নিজেকে সৎ থাকার জন্যে, নিজেকে একটা নির্দিষ্ট পথে চালিত করার কথা এই মালা তিলক মনে করিয়ে দেয়। তাই মালা তিলকের অনুসরণের দ্বারা ভাগবত আস্বাদন করা যায় এবং গুরুর প্রদত্ত বীজের দ্বারাই এই দেহের মধ্যে ফসল ফলানো যায়। যে গুরু যে মন্ত্রটা দান করেন, সেই মন্ত্রের বীজে যদি সিঞ্চন করা যায় হরির নাম সংকীর্তন কথা কীর্তন, তাহলে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। আর সেই অঙ্কুরোদ্গম বীজ থেকে পরবর্তীকালে বৃক্ষরূপ একটা অবস্থা তৈরি হয়। তখন ভগবানের সাদৃশ্যে বা সান্নিধ্যে আসা যায় এবং নিজের মঙ্গলের জন্যে পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করা যায়।